রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের সংক্ষুব্ধদের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন। আপিল নামঞ্জুর করা হয়েছে ২৫ জনের, আর অপেক্ষমান রাখা হয়েছে ৪ জন প্রার্থীর আপিল। এদিন দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের AKM ফজলুল হকের। নির্বাচন কমিশনে শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে কেউ কেউ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানি চলে সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 300 আসনের মধ্যে 9টি আসনে জামাতের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে এরই মধ্যে প্রার্থিতা ফিরে পান কক্সবাজার 2 আসনে দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন ও জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি। যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদের আপিল অপেক্ষমান রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে AKM ফজলুল হকের প্রার্থিতা। জামাতের বাতিল হওয়া বাকি 4 জনের আপিল শুনানির জন্য পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। অন্যদিকে জাতীয় পার্টির 35 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে 25 জনের আপিল নিষ্পত্তি করেছে ইসি, মঞ্জুর হয়েছে 21 জনের আপিল, আর বাতিল করা হয়েছে 4 জনের। দলীয় প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, লাঙ্গল মার্কায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তাদের দল। জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি 100% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর করছে নির্বাচন কমিশন। 100% ভোটার তারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর ভিডিও যে আমাকে যে স্বাক্ষর করেছেন ভিডিও রেকর্ড এবং অডিও ভিডিও রেকর্ড সব আমরা দাখিল করি। দাখিল করার পর তারা আমাদেরকে আজকে বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্টে। এক্ষেত্রে ইসিতে আপিল নামঞ্জুর হলে রায়ের কপি তুলে যে কোনো সময় হাইকোর্টে আপিল করা যাবে। তবে ইসি যাদের আপিল স্থগিত বা অপেক্ষমান রাখছেন তারা চাহিদা অনুযায়ী কাগজপত্র ইসিতে জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।